وعن عمر رضي الله عنه أنه قال: نحن قوم أعزنا الله بالإسلام فإن ابتغينا العزة بغيره أذلنا الله। صدق الله العلي العظيم। আজকের যে আয়োজন এবং অনুষ্ঠান, এই অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আমরা এখন আছি। একটা অনুষ্ঠান সম্পন্ন করতে একক প্রচেষ্টায় কখনো সম্পন্ন হয় না, সম্মিলিত প্রচেষ্টা লাগে। একটা বাগান সাজাতে এক ধরনের ফুল দ্বারা কখনো একটা বাগান সাজে না, ভিন্ন ভিন্ন বিভিন্ন রঙের ফুল লাগে। একটা পরিবার সাজতে শুধুমাত্র একজন স্বামী ও স্ত্রীর দ্বারা পরিবার সাজে না, সেখানেও এবং সেই বাগানেও ছেলে এবং মেয়ে লাগে, তারপরে সেই পরিবার সাজে। আজকের এই অনুষ্ঠান আয়োজনে, এটার পিছনে আমাদের অত্র প্রতিষ্ঠানের জালালাইন জামাতের ছাত্র ভাইরা ছাত্রদের মধ্য থেকে যে অক্লান্ত পরিশ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। পাশাপাশি তাখাসসুসাত এবং কিতাব বিভাগের আরও অন্যান্য ছাত্র ভাইরা সহযোগী ছিলেন, তারাও চেষ্টা করেছেন মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের প্রচেষ্টা এবং মেহনত অনুযায়ী উত্তম প্রতিদান দান করেন, সকলেই বলি আমিন। এবং আমি ব্যক্তিগতভাবে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ যারা আছেন, তাদের সকলের মেহনতের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এখানে যদিও খাদেম হিসাবে আমি আছি, একটা দায়িত্বের মধ্যে আমি আছি, আমার একার দ্বারা কখনোই এটা করা সম্ভব হতো না যদি আমাদের শিক্ষকরা, বিশেষ করে আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষা সচিব হযরত মাওলানা ইব্রাহিম সুলতান সাহেব এবং নাজিমে দারুল ইকামা হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান এবং দারুল ইফতার মুশরিফ হযরত মাওলানা মুফতি আলী হাসান, আরও অন্যান্য শিক্ষকরা আছেন, আমার সাথেই আছেন, পিছনে আছেন মাওলানা জুবায়ের হাসান, মাওলানা জুবায়ের হাসান, সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় এই কাজটা হয়েছে এবং অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপেই হয়েছে। আমি যেমনটা আশা করেছিলাম তার থেকেও বেশি আলহামদুলিল্লাহ। সেই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শিক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করেন, সকলেই বলি আমিন। আজকে যেহেতু সময় খুবই কম, এই অল্প সময়ে তিনটা বিষয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম হলো আমাদের এই আয়োজনের প্রথমটা ছিল হিফজ বিভাগের ছোট ছাত্র ভাই যারা কোরআনের হিফজ সম্পন্ন করছে তাদেরকে সম্মানিত করা। তাদের দিকে লক্ষ্য করে মূলত দুই একটা কথা। এর মধ্যে প্রথম কথা হলো আজকে এখানে সকলের সামনে মানুষের দেহের মধ্যে সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। যেই মাথা আমরা কারো কাছে ছোট করি না, একমাত্র কার কাছে ছোট করি? আল্লাহর কাছে। সেই মাথাকে আজকে সকলের সামনে সমুন্নত করা হয়েছে কি দ্বারা? পাগড়ি দ্বারা। এই যে সম্মান, এটা কিসের নিসবতে? কোরআনে কারীমের নিসবতে। তো অবশ্যই যেই কোরআনে কারীমের কারণে আজকে সম্মানিত তোমরা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সম্মানিত করেছেন। তো এই কোরআনের যে মর্যাদা, যেই মান, সেটা রাখার চেষ্টা করব এবং কোরআনের যেই হক, সেই হক আদায় করার চেষ্টা করব। কোরআনের হক কি, এর মান থাকে কি করে, তোমরা ইনশাআল্লাহ শিক্ষা জীবনে ধাপে ধাপে শিখতে থাকবা। শিক্ষকদের থেকে যা যা শিখবা সেই অনুপাতে আমল করার চেষ্টা করবা। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর,
আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে আলেম বিভাগের জালালাইন জামায়াতের যে সকল ছাত্র ভাইরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে এই শ্রেণী আলেম বিভাগের মধ্যে সর্বোচ্চ শ্রেণী এটাই আছে। এর উপরের যে শ্রেণী মিশকাত এবং তাকমিল, এই দুটো শ্রেণী খোলার আমাদের পরিকল্পনা আছে। খুব অল্প সময়ের ভিতরে, এমন না, আরও কিছু পরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের যে আকাঙ্ক্ষা, কামনা, ইচ্ছা যেন খুব অল্প সময়ে সেটা খুলতে পারি, এই দোয়া করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন। এজন্য সকলেই বলো আমিন। জালালাইন জামাতের ছাত্র ভাইদের প্রতি আবেদন, কোনো নসিহা আমি করতে পারি না, নসিহত করার যোগ্য আমি না, আমি নিজেই নসিহত গ্রহণের উপযুক্ত, নসিহত করার কোনো উপযুক্ততা আমার মাঝে নাই। আমি তাদের কাছে আবেদন করব, যেহেতু এই প্রতিষ্ঠানে আপনারা ছিলেন, কষ্ট হোক থাকাতে, খাওয়াতে এবং বিভিন্ন পরিবেশে হয়তোবা মনের সাথে মেলে না, পরিবেশ মনের বিরুদ্ধে, তারপরেও কষ্ট করে থেকেছেন, পড়ালেখা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এই যে বর্ষে পড়ালেখা করলেন জালালাইন, দ্যাট মিনস আপনার তাফসিরুল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উসিলায় আপনাদের সকলকে কবুল করেন, সকলেই বলি আমিন। এবং আবেদন এটা যে আপনারা যেই মাদ্রাসায় যান, যেখানেই আপনারা অ্যাডমিশন নেন, অন্তত পক্ষে এই মারকাজুল বুহুস আল ইসলামিয়ার মান ও মর্যাদা রাখবেন, এটা আপনাদের কাছে আবেদন। এবং যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত প্রসারিত করেন, আল্লাহর কাছে কোনো কিছু চান, আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য অবশ্যই চাবেন। এই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সার্বিক মাকবুলিয়ত আল্লাহর নিকট, সেটাও দোয়া করবেন। এবং এই প্রতিষ্ঠানের যা যা প্রয়োজন, কিতাবাদি থেকে শুরু করে অনেক কিছুরই প্রয়োজন, মাদ্রাসার পরিধি বৃদ্ধির জন্য আল্লাহ যেন সেটারও খুব সহজে ব্যবস্থা করে দেন, এজন্য সকলেই দোয়া করবেন। এবং সদা সর্বদা যেখানেই আপনি থাকেন না কেন, আপনি জালালাইনের পরে মিশকাত পড়বেন, এরপরে আপনি দাওরাতুল হাদিস তাকমিল শেষ করবেন, এরপরে পুনরায় তাখাসসুসের কোনো একটা বিভাগ আপনি পড়বেন। তো যেখানেই আপনি থাকেন না কেন, আমাদের অত্র প্রতিষ্ঠানকে স্মরণে রাখবেন, দোয়ার মধ্যে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে অনেক উঁচুতে উঠান, আমি দোয়া করি, আল্লাহ কবুল করুন। তৃতীয় নম্বর, আমার তাখাসসুসাতের সাথী ভাইরা, বিশেষ করে ইফতা এবং উলুমুল হাদিসের এই বছরের যারা এখানে আছেন, এখন যে কয়েকটা কথা বলবো এটা বিশেষ করে তাদের দিকে লক্ষ্য করে, যদিও কথাটা সকলের জন্যই প্রযোজ্য। প্রথম কথা, কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে প্রথমটা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার অনুবাদ হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে ওহী দিয়েছেন, তাদের মর্যাদা অনেক বৃদ্ধি করেছেন। আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সর্বপ্রথম কি করেছেন? শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আপনারা জানেন ওহীর প্রথম ইকরা বিসমি রাব্বিক। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ইলমের মাধ্যমে আপনাকে মর্যাদাবান করেছেন, সেই ইলমের মান আপনি বুঝবেন। আপনি যদি ওই ইলমের মান বুঝেন তো আল্লাহ অবশ্যই আপনাকে মানি ও সম্মানী করবেন। আর আপনি নিজেই যদি ওই ইলমের মান ও মর্যাদা না বুঝেন, আপনার অন্তরে যদি কোরআন ও হাদিসের ইলমের মর্যাদা না থাকে, আপনি কিভাবে মানুষের কাছে এবং সর্বশেষ আল্লাহর কাছে কিভাবে আপনি সম্মানিত থাকবেন? সুতরাং ইলমের মর্যাদা এবং এই ইলম যাদেরকে আল্লাহ দেন তাদের মর্যাদা আল্লাহর কাছে কেমন, এই অনুভূতি, এই শিক্ষা প্রত্যেকের মাঝে থাকা চাই। দ্বিতীয় নম্বর, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে যারা
আলেম অর্থাৎ যাদেরকে আল্লাহ ইলমে ওয়াহি দিয়েছেন তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন যে আবেদ বা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত তাদের জন্য এটা বলেন না। আল্লাহ কাদের জন্য বলেছেন? বলেন, আলেমদের জন্য। আল্লাহকে ভয় করে কেন? কে কোন স্টেজের কোন স্তরের এটা যখন আপনার জানা থাকবে ওইভাবে আপনি তার মূল্যায়ন করবেন। আজকে আমাদের সামনে একজন গেস্ট বসেছিলেন, রানিং এসপি, পুলিশ সুপার। তো স্বাভাবিকভাবে দুনিয়ার জায়গাতে কোনো এসপি যদি আপনার সামনে থাকে তো এসপি উনি কোনো পুলিশ ওসি না, এসআই না, ডিসি ইত্যাদি, এগুলো এসপি। তো এই পদবি এবং এই পরিচয়ে তাকে অনেক মূল্যায়ন করা হয়। কেন? সে এসপি। আল্লাহর জাত কি? আল্লাহ রাব্বুল আলামিন কে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের ব্যাখ্যা দিয়েছেন, তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন, ওনার পরিচয়। আর ওখানে কথা কাদেরকে নিয়ে? ওনার জাত নিয়ে, ওনার সিফাত নিয়ে এবং হলো বান্দাকে নিয়ে, উভয়ের মাঝে কথোপকথন। আর এই আল্লাহ কোন সত্তা, উনি কেমন, এই শিক্ষাই দেওয়া হয় কোরআন ও হাদিসের মধ্যে। তাহলে আপনি যখন জানছেন যে আল্লাহ কত বড় মহান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকদাতা, শুধু আমার না, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রিজিকদাতাকে আল্লাহ। তাহলে সেই আল্লাহকে কি পরিমাণ ভয় করা উচিত? তো এক তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইলম দিয়ে সম্মানিত করেছেন, এই অনুভূতি সদা সর্বদা জাগ্রত রাখবেন। দ্বিতীয়ত, দুনিয়ার কাউকে ভয় না, একমাত্র কাকে ভয় করবেন? আল্লাহকে। ফলাফলে কি হবে জানেন? দুনিয়ার সকলে আপনাকে ভয়। আর আপনি যখন আল্লাহর ভয় মন থেকে উঠিয়ে দিবেন, দূরে সরিয়ে দিবেন, কেউ আপনাকে ভয় করবে না, কেউ আপনাকে মর্যাদাও দেবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি সম্পর্ক করেন নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, জিকরুল্লাহর মাধ্যমে এবং মানুষের সাথে আখলাক, উত্তম চরিত্রের মাধ্যমে উপস্থাপন আসা, এটার মাধ্যমে এবং মাখলুকাতের সেবা করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করেন। রিজিকের কোনো অভাব হবে না। এই হলো 2 নম্বর। 3 নম্বর, যেটা আয়াত পড়ি নাই, ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ পায় কতটুকু? যতটুকু সে চেষ্টা করে। আপনারা মনে রাখবেন, আজকের এই অনুষ্ঠান করতে কয় দিনের অক্লান্ত পরিশ্রম গিয়েছে? একদিনের না একাধিক দিনের? একাধিক দিন আপনারা পরিশ্রম করেছেন, এরপরে একটা সুন্দর কিছু উপহার দিতে পেরেছেন। সুতরাং দুনিয়াতে আজকে আপনারা এই প্রতিষ্ঠান থেকে যাচ্ছেন, কাজের ময়দানে যাবেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাজ করার ময়দান দ্বীনি ময়দান করে দিক। সকলে বলে আমি ভাই, আপনি কাজ করতে পারেন, ব্যবসায়িক জগতে আপনি যেতে পারেন, মাসআলাগত কোনো সমস্যা নেই। আপনি আলেম হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস, আপনি তো মুফতি না। মুফতি কে? যে দারুল ইফতায় কাজ করে সে হলো মুফতি। আজকে এই পরিভাষা যারা একাডেমিক এই কোর্স কমপ্লিট করছে, করেই সাথে সাথে মুফতি লাগাচ্ছে, সম্পূর্ণ খেয়ানত। আপনি যদি কোনো দারুল ইফতার সাথে যুক্ত থাকেন, ফতোয়ার কাজ করেন, দ্যাট মিনস আপনি মুফতি শব্দ ব্যবহার করতে পারেন, এটা বৈধ হতে পারে। কিন্তু আপনি এই একটা কোর্স কমপ্লিট করেছেন, এই কোর্স কমপ্লিট করার দ্বারা কেউ মুফতি কখনো হয় না। অতএব আল্লাহর ওয়াস্তে কেউ নামের শুরুতে মুফতি লাগাবেন না। আজও আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি আমার পরিচয় এটাই দিই, আমার নাম আব্দুল্লাহ। আমি শুধুমাত্র এতটুকু বলি। কেউ যদি আমাকে প্রশ্ন করে ফোন দিয়ে যে আপনি মুফতি আব্দুল্লাহ বলছেন, তো আমি উত্তরে বলি জি আব্দুল্লাহ বলছি। আমি এখনো পর্যন্ত মুখে উচ্চারণ করি না। প্লিজ আপনারা যারা এখানে তাখাসসুসাতে পড়েছেন, কখনো এই জাতীয় শব্দ ব্যবহার করবেন না। আপনি সাধারণ হয়তো বা আলেম বা তাকমিল এই কোর্স কমপ্লিট করেছেন, এটা পরিচয় দিতে হবে, অন্যথায় আপনার কথায় মূল্যায়ন করবে না, সেটা ঠিক আছে, কিন্তু নিজের থেকে এগুলো করবেন না। যেটা বলছিলাম যে কোনো কিছু বা কোনো একটা লক্ষ্যে পৌঁছতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি মুফতি পরিচয় দিবেন আপনার এলাকায়, আপনার কর্মক্ষেত্রে, সেখানে আপনি মুফতি পরিচয় দিয়ে বড় হবেন না। ওই বড়ত্ব, ওই বড় পরিচয় সাময়িক থাকবে, আর আপনার পরিশ্রমের মাধ্যমে তিলে তিলে
যে পরিশ্রম করে আপনি উঠবেন যে জায়গাতে, সেটার স্থায়িত্ব অনেক বেশি এবং সেটার ফলও অনেক ভালো। চেষ্টা করবেন আপনারা যে যেখানেই থাকেন না কেন। আমার মনে সবসময় থাকে আমার এই প্রতিষ্ঠান থেকে যারাই প্রতি বছর লেখাপড়া করে যাচ্ছে তাখাসসুসাত থেকে, প্রত্যেকের জন্য আমি আলাদা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দ্বারা দুনিয়াতে, দুনিয়ার যেই অঞ্চলেই সে থাকুক না কেন, তার দ্বারা যেন খেদমত হয়। আলহামদুলিল্লাহ, যারাই লেখাপড়া করে গিয়েছেন বিভিন্ন জায়গাতে আছে, দেশে আছে, দেশের বাহিরে আছে, তারা এখনও পর্যন্ত ফোন দেয়। এই কিছুদিন আগেই মদিনা ইউনিভার্সিটিতে আমার ছাত্র আছে, উম্মুল কুরাতেও আছে, আজহারেও আছে। কিছুদিন আগেই মেসেজ করেছে, ঢাকায় এসেছে, এসে দেখাও করে গিয়েছে। এগুলো কিসের জন্য? মহাব্বত ও ভালোবাসা। কেন? অন্তর থেকে মহাব্বত করি প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা ছাত্রের জন্য দোয়া সবসময় আছে, আল্লাহ যেন আপনাদেরকে সম্মানের রিজিক দান করেন, আল্লাহ যেন কখনোই কারো কাছে আপনাদেরকে মুখাপেক্ষী না করেন, কোনো বান্দার কাছে যেন আল্লাহ আপনাদেরকে মুখাপেক্ষী না করেন। আল্লাহ যদি মুখাপেক্ষী করেন তো একমাত্র কার মুখাপেক্ষী করেন? তো মুখাপেক্ষী হবেন কার কাছে? আল্লাহর কাছে, কোনো বান্দার কাছে মুখাপেক্ষী হবেন না। কয়েকদিন আগে উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি একটা কথা বলছিলেন আমাদের প্রধান উপদেষ্টার ওখানে গিয়ে, একটা বক্তব্য, আন্তঃধর্মীয় ঐক্য, সব ধর্মের লোক আমরা এক হচ্ছি, এটা হতে পারে, এই ঐক্য হতে পারে কিসের মাধ্যমে? যে ন্যায়, ইনসাফ, সম্প্রীতি ইত্যাদি ক্ষেত্রে আমরা সকলে এক। কিন্তু সকল ধর্মকে সত্য মেনে আন্তঃধর্মীয় ঐক্য, এটা কোশ্চিনকালে হয়ে যায়। এর দ্বারা আপনার কি মেসেজ? যে আপনি আপনার ধর্মীয় যে স্বকীয়তা, যে সত্যতা, এটা আপনি বজায় রাখবেন। নিজের আত্মমর্যাদাবোধ, নিজের ধর্মীয় আত্মমর্যাদাবোধ, সেটাও আপনার আপন স্থানে রাখতে হবে। সুতরাং আপনি আপনার যে লেখাপড়া করেছেন, অহংকার না, অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইলম দেন যে আপনার কি হয়? বিনয়ী হয়, মুতাওয়াজি হয়। আপনি বিনয়ী হবেন সকলের কাছে, আপনার জেনারেল শিক্ষিত হোক, আপনার মাদ্রাসার আলেম হোক, ছাত্র হোক, যেই হোক, সকলের কাছেই আপনি বিনয়ী থাকবেন, সাধারণ থাকবেন, অসাধারণ হওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ আপনাকে অসাধারণ বানিয়ে। আপনি মনে রাখবেন, আমাদের এই সমাজে অনেকেই আছেন যারা খুব সিম্পলভাবে চলাফেরা করে, কোনো ধরনের ভাব গাম্ভীর্য তাদের পোশাক আশাক ড্রেসের দ্বারা কখনো আপনি দেখতে পাবেন না, অথচ তারা অনেক বড় বড় পদ হোল্ড করে। এই সকল লোকদের থেকে শিখবেন যে আমি যেখানেই থাকি না কেন, আমি স্বাভাবিকভাবে থাকবো, যেমনটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওনার মাঝে কোনো ভাব ছিল? অত্যন্ত সরল সহজ, সকলের সাথে মিশতেন, মিশুক, কিন্তু আত্মমর্যাদাবোধ। তো আপনাদের ইফতা ও হাদিস বিভাগে যারা আছেন, আমি দোয়া করি বছর শেষ পড়ালেখার জীবন হয়তো বা এখানেই সমাপ্ত করবেন, কিন্তু আসলে পড়ালেখার জীবন এখানে সমাপ্ত করার কিছু না, একাডেমিক কোর্স হয়তো বা আপনি সমাপ্ত করবেন। পড়ালেখা তো চলবে কোন পর্যন্ত? জীবনের শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার দোয়াতে আল্লাহ এখনো পর্যন্ত আমাকে দ্বীনের সাথে এবং দ্বীনের খেদমতের সাথে আমাকে রেখেছেন। আমার মাঝে বিন্দু পরিমাণও কোনো যোগ্যতা নাই, আল্লাহ রেখেছেন। এই যে যারা আমার আশপাশে দেখছেন, তারাই কাজ করেন, আমার কোনো ক্রেডিট বা আমার কোনো কৃতিত্ব না, কাজ তারাই করছেন। হয়তোবা তাদের হোসনে জান আমাকে ওইভাবে আপনাদের সামনে উপস্থাপন করেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটা স্বীকার করি, আমি আমার সম্পর্কে খুব ভালো করেই জানি। সাহিবুল বাইতি আদরা বিমা ফি, প্রত্যেক ঘরওয়ালাই জানে যে তার বাড়িতে কি আছে। আমিও খুব ভালো করে জানি যে আমার ভিতরে কি আছে। আমার ভিতরে কিছুই নেই। আমি সদা সর্বদা খুব স্বাভাবিক, খুব সাধারণভাবে জীবনযাপনও করি, চলারও চেষ্টা করি। আপনাদের কাছে আবেদন, আপনারা যে যেখানেই যাবেন সেখানে অত্যন্ত সরলতার সাথে এবং সাধারণতার সাথে থাকবেন, মানুষের মূল্যায়ন করবেন, দ্বীনের কাজ করবেন, দ্বীনের খেদমত করবেন। আর সর্বশেষ আমি আপনাদের জন্য এই দোয়াও করি, আল্লাহ যেন আপনাদেরকে হিকমত দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর খায়রে কাসীর এবং হিকমত কিভাবে আসে? আকল ও ফিতরাতে সালিমার মাধ্যমে।
আকল কার দান? আল্লাহর দান। ফিতরাত কার দান? এটাও আল্লাহর দান। এই দুইটার সমন্বয়ে আপনার কি আসে? হিকমত আসে। আল্লাহ যেন আপনাদেরকে সেটাও দান করে। সকলেই বলে আমিন। কথা আর বাড়াবো না, যতটুকু বলেছি। যারা আমরা এখানে এই বছর দারুল ইফতা এবং দারুল হাদিসের ছাত্র ভাইরা আছি, চলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকেই কবুল করেন। এখানে অন্যান্য ছাত্র ভাই যারা আছেন, আপনারা সকলেই দোয়া করবেন আপনাদের সিনিয়র ভাই বড় ভাইরা যারা ছিলেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলেই বলি আমিন। আমি বলে আজকের মতো আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।